দিনের আলো শেষ হয়ে গেছে কিন্তু আমার কাজ শেষ হয়নি। দিনের আলো দেখছেন কিরকম একটা অন্ধকার। অফিস থেকে এসে আজকে শুক্রবার ছিল। আমাদের নির্বাচনের যে ৪ দিন বন্ধ দিছিল ওখান থেকে ১ দিন আজকে আ কোম্পানিকে খেটে দেয়া লাগছে। কেননা কোম্পানিরও তো কিছু লাগবে। আমরা শুধু সুযোগ সুবিধা নিলে হবে না। তাই সেটা আজকে ৫ টায় ছুটি হয়ে গেছে। পরে আমি সেখান থেকে অফিস থেকে বের হয়ে হাফিজকে বলছিলাম, "তুমি গেটে দাঁড়াইও। আর আমি বাজারে গেলে বা যেখানেই যাই আমার ছেলেকে আমি সাথে নিয়ে যাই।" কেননা আমার ছেলেকে আমার সব জায়গায় সাথে করে নিয়ে যাইতে আমার ভালো লাগে। আর বেতন পাওয়ার পরে মাছ কিছুই কিনি নাই। ডিম খাওয়া হইতেছে, একটা মুরগি কিনছিলাম সেটা খাওয়া হলো। কিন্তু মেলা দিন হলো মাছ কিনা হয় নাই। আব্বু আসছিল যেগুলো মাছ আনছিল সব শেষ। তারপরে মাছ কিনতে বাজারে গেলাম। আমি কইছি এক প্রকারই যেকোনো একটা মাছ আমি কিনবো। কিন্তু হাফিজ ১ম আবদার করল, "আম্মু তাহলে তুমি শিং মাছ নাও।" পরে ০.৫ কেজির একটু বেশি ৳২০০ যতটুক হলো অতটুক শিং মাছ নিলাম। পরবর্তীতে একটা পাঙ্গাস মাছ কইলাম, "আম্মু পাঙ্গাস মাছটা ভালোই।" পরে আমি তাহলে থাক একটা পাঙ্গাস মাছ নেই। পরে কই মাছ আমার অনেক পছন্দ। পরে ৳২০০ কেজি কই মাছ, সেখান থেকে আমি ২ টা কই মাছ নিছি, ৳৭৫ পড়ছে। টোটালি আমার মাছ পড়ছে ৳৫০০। জানেন আমি গার্মেন্টসে চাকরি করি। মা, ছেলে ২ মাপের সংসার। যাই হোক আমরা তো আর ফ্যামিলি কার্ড পাবো না। কেননা আমাদের ফ্যামিলি নেই। ২ মাপের আর কি ফ্যামিলি হতে পারে। যেরকম হোক মনে করেন যে একটা সময় আছিল ওই যে হাফিজের বাবা যখন মারা গেছিল তখন আমাকে সবাই অনেকেই বলছিল ছেলেটা ছোট, বউটারও বয়স কম, সেরকম কাজ কাম কি একটা বিধবা কার্ড বানায় দিলে ভালো হয়। ভাই এগুলা কথা আমি নিজের বাস্তবতা থেকে বলতেছি। কিছু মানে ভিডিও বানাচ্ছি বলে বলছি না। আমি অনেকের সাথে এই গল্পটা করি। সেই সময় ওখানকার মেম্বার চেয়ারম্যান বলছিল যে, "ওই বউর বয়স কম। ওই বয়স কম, ওই বউকে বিধবা কার্ড দিলে মানায় নাকি? বিধবা কার্ড দেয়া যায় না।" এখন আমার বয়স কম ছিল, আমার বিধবা কার্ড মানায় না, এজন্য আমাকে দিছিল না। এখন এই সরকার এসে কত সুন্দর একটা মানে মানুষকে আ ইয়ে করছে, মানুষকে একটা প্রলোভন দেখাইছে যে তারা ফ্যামিলি কার্ড দিব। ভাই আমার তো ফ্যামিলিই নাই, তাহলে আমার ফ্যামিলি কার্ড কী দিব? তাই ২ মাপের মান পরিবারে যতটুক লাগে আর আমি ছোট মানুষ, যতটুক আর্নিং করি ততটুকুর মধ্যে জীবনযাপন করি। আর এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যা খাওয়াচ্ছে, যা পড়াচ্ছে, মাখাচ্ছে তা তো আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। জানি না কতদিন থাকবে এই রিজিক, যতদিন থাকবে আমি হয়তোবা সেদিন অনেক ভালো থাকবো। আর যতদিন যখন থাকবে না তখন হয়তোবা আল্লাহ আমাকে যে অবস্থায় রাখে। রিজিকের মালিক তো আল্লাহ। যেদিন রিজিকের ব্যবস্থা যেভাবে করবে সেভাবেই। এই যে এতদিন ধরে ফেসবুকে আমি ভিডিও পোস্ট করতেছি, আমার দৈনন্দিন কাজের মধ্যে থেকে যতটুকু পারি অতটুকু দিতেছি। কিন্তু মানুষ কেউ আমার লাইক করে না, কমেন্ট করে না। আমি এখনো মনিটাইজেশন সেটআপই পাই নাই। তাহলে আমার এখানে এখনো রিজিক আসে নাই। আসলে রিজিকটা বড় কথা। যেদিন আমার রিজিক আসবে সেদিনকে অবশ্যই আমি পাবো। আর এখন আল্লাহ আমাকে রিজিক দেয় নাই, তাই জন্য আমি হয়তোবা আ এখনো পাইছি না। যাই হোক আল্লাহ রিজিকে যা রাখছে আলহামদুলিল্লাহ। দুমাপো ভালোই আনন্দ করছিলাম যখন আমরা ছাদের পরে। আর এই মাছগুলা এই কালো ভাবগুলা না তুললে এই মাছগুলো মোটেও ভালো লাগে না। আর